আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই যে আজ দুপুরে আমি রান্না করব কুমড়ো বড়ি দিয়ে, টাকি মাছ দিয়ে, মূলা, বেগুন, আলু দিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। এর সঙ্গে আছে বাঁধাকপি ঘন্ট, মুগের ডাল দিয়ে, ডিম দিয়ে রান্না আছে। প্রথমে আমি কুমড়ো বড়িটা ভেজে নেব। কুমড়ো বড়িটা দিয়ে দিলাম। কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। কুমড়ো বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে নেব। মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি উল্টাই দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। আমি আর কিছুটা মাছ রেখেছি, আবার ভেজে ফেলবো। এই মাছগুলো রেখেছি ভর্তা করার জন্য। এই মাছগুলো ভেজে আমি ভর্তা করব। আপনারা শুকনো মরিচ, ধনেপাতা, পেঁয়াজ, সরষের তেল দিয়ে ভর্তা করে খাবেন, দেখবেন অনেক সুস্বাদু। একটা লোভনীয় জিনিস। এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব। কড়াইতে তেল দিয়ে দেবো তরকারি কষানোর জন্য। তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এবার বেটে রাখা মশলা দিয়ে দিব। এখানে কাঁচামরিচ, জিরা, পেঁয়াজ, ধনিয়া একসাথে বেটে নিয়েছি। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, মশলা দিয়ে ধোয়া পানি দিয়ে মশলা কষানো হয়ে গেছে। আমি এবার সবজিটা ঢেলে দেবো। ভালোভাবে কষানোর জন্য ঢাকা দিব। কষানোর ভিতরে দিয়ে দেবো, কারণ ঝোলের বলকের উপরে দিলে খুব একটা সিদ্ধ হতে চায় না, তাই আমি কষানোর ভিতরে দিয়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিব তরকারিটা। তরকারিটা ফুটে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারির উপরে এবারে ধনে পাতা দিয়ে দেবো। দেখুন এই ধনে পাতা আমার লাগানোটা। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। আমার মূলো, বেগুন, আলু ও কুমড়ো বড়ি আর টাকি মাছ দিয়ে রান্না। এবার আমি মুগের ডাল রান্না করব। ডালগুলো হালকা ভেজে নেব। ডালগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেব। ডিম ভাজা হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দেবো আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, থেতো করা রসুন,
এখানে আমি শিলপাটায় বেটে নিয়েছি আদা, রসুন, জিরা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। আমি ওখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, আর কষানোর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, রসুন। মশলাটা একটু কষাই নেব ভালোভাবে। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার ঢেলে দেবো ডাউল। এইভাবে ঢাকা দিয়ে দেবো। ডাউল কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। ডাউল সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ডাউলটা সুন্দরভাবে ফুটে গিয়েছে, এবার আমি ডিম দিয়ে দেবো। আর মুগ ডাল আর ডিম রান্না হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। চিংড়ি শুটকি দিয়ে বাঁধাকপি ঘন্ট করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আমি এবার শুটকিগুলো দিয়ে দিই। আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিই। লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এবার কপিগুলো দিয়ে দেবো। সামান্য একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। কপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, আমি কপিটা তেলে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ, এর উপর দিব রসুন, এবারে দিয়ে দিব কুমড়ো বড়ি। কুমড়ো বড়িগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, একটু জিরে দিয়ে দেবো তেলের উপরে, এবার কপিটা ঢেলে দেবো। ঘন্টটা আঠালো হওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা পারলে গমের আটাও দিয়ে দিতে পারেন। এবার আমি ওরম দিয়ে একটু ঘন্ট করে দেবো। কফি ঘন্ট হয়ে গেছে সুন্দরভাবে। আমার বাঁধাকপি ঘন্টটা অনেক টেস্টি হয়েছে। যদি রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, শেয়ার, একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো রান্না এখানেই শেষ। আল্লাহ হাফেজ।